সামনে মাধ্যমিক পরীক্ষা, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে কিভাবে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো সেই কারণে আজ আমি তোমাদের সামনে কিভাবে ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, আমি এখানে কয়েকটা এক্সাম্পল নিয়েছি, তো একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করাটা খুব একটা কঠিন নয়। সর্বপ্রথমে আমাদেরকে পুরো যে অংশটা দেওয়া হয়েছে ভার্বের সঠিক ফর্ম বসানোর জন্য, সেই অংশটুকু আমরা প্রথমে ভালো করে পড়ে নেব মন দিয়ে। তারপর একটা অর্থ বোঝার চেষ্টা করব, যদি বুঝতে পারি তো ভালো, নাহলে মোটামুটি 2-4 বার যদি রিডিং পড়ে নিই তাহলে অর্থটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তো তখন পরপর আমরা স্টেপ বাই স্টেপ ভার্বের যে ফর্মগুলো দেওয়া রয়েছে অপশান হিসেবে সেগুলোকে আমরা চুজ করব বা বসিয়ে দেবো। তো দেখো, 1 নম্বর যে এক্সাম্পলটা নিয়েছি আমি, এখানে দেওয়া আছে আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর, হোয়েন গুলিভার, যখন গুলিভার ড্যাশ ওক ওয়াকিং আপ, হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেইনস। তো গুলিভার যখন উঠলো বা উঠেছিল বা ওঠে, এরকম অপশন দেওয়া হয়েছে। তো আমরা দেখিনি পুরোটা আগে পড়ে। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখলো, বাউন্ড উইথ চেনস, যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, অ্যান্ড সারাউন্ডেড বাই এ ক্রাউড, যে তাকে একটা ভিড় বা জমায়েত ঘিরে রেখেছে। হুইচ ড্যাশ, যেটি, লুক তাকায়, ওয়াজ লুকিং তাকাচ্ছিল, হ্যাড লুকড তাকিয়েছিল, অ্যাট হিম তার দিকে, দে তারা, ইজ হয় আর হয়, ওয়ার ছিল, 6 ইঞ্চ ইন হাইট। তো দেখো, আমরা মোটামুটি বুঝতে পারছি কি এটা পড়ে, যে একটা অতীতকালের ঘটনা বোঝানো হচ্ছে, তাই তো। তো এখানে দেখো, এবার আমরা ভাবগুলো চুজ করব। কী আছে তাহলে, আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গুলিভার, কী হবে তাহলে, গুলিভার যখন উঠেছিল, জেগে উঠেছিল, তাহলে কি হবে, পাস্ট টেন্স অর্থাৎ ওক, WOKE, ওক আপ। হি ফাউন্ড, সে দেখলো কি, যে সে শিকলে বাঁধা ছিল এবং তার চারপাশে অনেক মানুষ জমায়েত করেছিল। হুইচ অর্থাৎ মানে এখানে কিন্তু এই যে জমায়েতটার কথা বলা হচ্ছে, ভিড়টার, সেই ভিড়টার কথা বলা হয়েছে। তো তারা কি করছিল, তার দিকে তাকিয়েছিল। তো এখানে কি হবে তাহলে, ওয়াজ লুকিং, এখানে হয়ে যাবে তাহলে ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল। দে ইজ, তারা হয়, এখানে দেখো দে ইজ তো হবেই না, কারণ কি এটা তো সিঙ্গুলার ফর্মে বসে, তো এটা হচ্ছেই না। আর এটা হলেও হতে পারে, ওয়ার এটাও হতে পারে, 6 ইঞ্চ ইন হাইট। তো তারা হয় যদি বলি তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্সে তো করা যাবে না, পুরো ঘটনাটা অতীতকালে রয়েছে। তো আমরা কি করব তাহলে, ওয়ার এটা করব, তাহলে এটাও হচ্ছে না, তাহলে হয়ে গেল কি, ওয়ার। এবার আসবে দেখো দ্বিতীয় এক্সাম্পল যেটা নেওয়া হয়েছে, ইন্ডিয়া ড্যাশ ওন হ্যাড ওন উইন্স দি ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ইন 1983, was defeated West Indies. After the tournament, the players of the Indian team were rewarded in this same year. তো এখানে কি পাচ্ছি তাহলে, এখানে দেখো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা অতীতকালের ঘটনা। এই যে একটা সাল দিয়ে দেওয়া হয়েছে 1983, 1983 সালে। তো কি হয়েছে, যে ইন্ডিয়া জিতেছিল। তো দেখো, দি ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ইন 1983, তাহলে 1983 সালে কি হয়েছিল, জিতেছিল, তাহলে এটা কি হবে, পাস্ট টেন্স হবে। তো ওখানে দেখো ওন, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে, আর এটা হচ্ছে কি যেতে, এটা প্রেজেন্ট টেন্স। তো এখানে আমরা করব উইনের পাস্ট ফর্ম যেটা ওন, অর্থাৎ জিতেছিল, ঠিক আছে, 1983 সালে জিতেছিল। কিভাবে জিতেছিল, এখানে বলছে ওয়াজ ডিফিটিং, জিতিতেছিল, এরকম যদি করি তাহলে মানে কন্টিনিউয়াসলি যদি করি তবে আসবে এটা ডিফিটিং,
আর আসছে ডিফিটেড, পরাজিত করে। তো দেখো এটা কিন্তু একটাই সেন্টেন্স, এটা, ঠিক আছে। এখান থেকে চলে আসছে তোমার এই অবধি একটাই সেন্টেন্স। হ্যাঁ সরি, এখানে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই একটাই সেন্টেন্স, এখানে শেষ হচ্ছে সেন্টেন্সটা। তো একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব ফর্ম থাকে, মানে পাস্ট টেন্সে যদি থাকে, তাহলে কী হবে, একটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে অপরটা পাস্ট পারফেক্ট হয়। তো দেখো আমরা এখানে প্রথমটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট করেছি, কিন্তু দ্বিতীয়টাতে পাস্ট পারফেক্ট করার মতো কোনো অপশান নেই। আর এখানে যেটা হবে সিম্পল সেন্টেন্স পার্টিসিপেল হিসেবে জয়েনিং হয়ে আছে, তো সেই হিসেবে আমরা কি করবো কি ডিফেটিং, এটা হয়ে গেল তাহলে ডিফেটিং। পরেরটা আসছে দেখো, আফটার দি টুর্নামেন্ট the players of the Indian team will be rewarded. তাহলে এখানে কি হচ্ছে, ওয়ার রিওয়ার্ডিং মানে দেওয়া হচ্ছিল, কন্টিনিউয়াস চলে আসছে, উইল বি রিওয়ার্ডেড দেওয়া হবে। তাহলে এটা তো কবেকার ঘটনা, 1983, তাহলে এটা তো কোনোভাবেই হতেই পারে না। আর দেওয়া হচ্ছিল, এটাও হচ্ছে না। তাহলে ওয়ার রিওয়ার্ডেড অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল ইন দি সেম ইয়ার, সেই বছরে। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ার রিওয়ার্ডেড, এটা হচ্ছে। তিন নম্বর অপশন দেখো, 3 নম্বর এক্সাম্পল, দি ইজিপশিয়ানস অর্থাৎ মিশরীয়রা ডিসকভার আবিষ্কার করে, আর ডিসকভার্ড অর্থাৎ এখানে ডিসকভার মানে কি আবিষ্কার করে, আর ডিসকভার্ড মানে এটা প্যাসিভের মতো অর্থ চলে আসছে, অর্থাৎ এদেরকে আবিষ্কার করা হয়েছিল এরকম অর্থ হচ্ছে। আর ডিসকভার্ড আবিষ্কার করেছিল, তাহলে মিশরীয়রা আবিষ্কার করেছিল এ ওয়ে, তাহলে আমরা এখানে এটা করব এ ওয়ে অফ প্রিজার্ভিং দ্য বডিজ, অর্থাৎ মৃতদেহকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা করেছিল বা একটা উপায় বের করেছিল, অফ পিপুল আফটার ডেথ মানুষের মৃত্যুর পর। দে তারা ইউজ ব্যবহার করে, ইউজেস ব্যবহার করে, ইউজড ব্যবহার করেছিল বা ব্যবহার করত, হার্বস অ্যান্ড অয়েলস বিভিন্ন ঔষধি এবং তেল, টু ট্রিট দ্য বডি। তাহলে এখানে প্রথমটা আমরা পেলাম কি ডিসকভার্ড পাস্ট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে ইউজ ব্যবহার করে, তাহলে এটা তো অতীতের ঘটনা, এটা হচ্ছে না, ইউজ হচ্ছে না, ইউজেস এটাও ব্যবহার করে, তাহলে এটাও হচ্ছে না, ইউজড ব্যবহার করতো, তাহলে এটা হচ্ছে। তাহলে এখানে কি করবে ইউজড, আর এটা ডিসকভার প্রথমটা। 3 নম্বরে দেখো এটা পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, তো এরপর যেটা আসছে টু আছে এবং টু এর পরে ভার্ব বসছে। তো টু এর পরে আমরা জানি কি এটা টু হচ্ছে কি, তো আমরা জানি যে টু এর পরে ভার্ব, এখানে ট্রিটস হচ্ছে না, ট্রিটেড এটাও হচ্ছে না, ট্রিট হবে, কারণ কি এটা ইনফিনিটিভ হয়ে ব্যবহৃত হয়েছে বাক্যে। তো এখানে তাহলে হয়ে যাবে কি টু ট্রিট, এটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে, কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, বন্ধুদেরকে শেয়ার করে দিও।